মানুষ হাঁটতে পারে এটা তো আমরা সবাই জানি, কিন্তু গাছ হাঁটতে পারে এটা কি কেউ জানে? হ্যাঁ, এটা হলো ওয়াকিং পাম ট্রি, প্রকৃতির এক বিস্ময়কর সৃষ্টি। অ্যামাজনের ঘন অরণ্যে জন্মানো এই ওয়াকিং পাম ট্রি এমন এক ধরনের গাছ যার শিকড় মাটির ওপরে থাকে। এই শিকড়গুলো সূর্যের দিকে বাড়তে থাকে, আর সূর্যের বিপরীত দিকে শিকড়গুলো ধীরে ধীরে শুকিয়ে যায়। পুরো প্রক্রিয়াটি সম্পন্ন হতে কয়েক বছর সময় লাগে। সময়ের সাথে সাথে সূর্যের বিপরীত দিকে শিকড় শুকিয়ে যায় এবং সূর্যের দিকে নতুন শিকড় গজাতে শুরু করে। ফলে গাছটি সামান্য দিক পরিবর্তন করে, যা অন্য উদ্ভিদের তুলনায় কম বায়োমাস বা এনার্জি খরচ করে। বেঁচে যাওয়া এনার্জি গাছ তার বৃদ্ধি বা বড় হওয়ার কাজে ব্যবহার করে। এই গাছ প্রায় 25 মিটার অর্থাৎ প্রায় 80 ফুট লম্বা হয়। এর কাণ্ডের ব্যাস প্রায় 16 সেন্টিমিটার। উঁচু ও সোজা দাঁড়িয়ে থাকতে শিকড়গুলো বিশেষ ভূমিকা রাখে। কিছু বিজ্ঞানীদের মতে ওয়াকিং পাম ট্রি প্রতিদিন প্রায় 3 সেন্টিমিটার অবস্থান বদলাতে পারে, আর এর শিকড় প্রায় একজন মানুষের সমান উঁচু হয়। প্রকৃতির এই আশ্চর্য সৃষ্টি প্রতিকূল পরিবেশেও টিকে থাকতে পারে। তবে সাধারণত এই গাছ তার আসল জায়গা থেকে 100 মিটারের বেশি সরে যায় না। এখানে একটি প্রশ্ন আসে, আসলেই কি এই গাছটি হাঁটতে পারে? 2005 সালে বায়োট্রপিকা জার্নালে জীববিজ্ঞানী জেরার্ডো অ্যাভালোস, যিনি ওয়াকিং পাম ট্রি এর অন্যতম বিশেষজ্ঞ, এ বিষয়ে মত প্রকাশ করেন। তার মতে গাছের সূর্যের বিপরীত দিকে শিকড় শুকিয়ে যায় এবং সূর্যের দিকে নতুন শিকড় জন্মায়, কিন্তু কাণ্ড আসলে স্থির থাকে। অর্থাৎ গাছটি হাঁটে না। এটা আসলে একটি ভুল ধারণা বা কুসংস্কার। স্থানীয় ট্যুর গাইডরা মূলত পর্যটকদের আকর্ষণ করার জন্য এই গল্পটি বলে থাকে। আর এভাবেই ওয়াকিং পাম ট্রি মানুষের কাছে রহস্যময় গাছ হিসাবে পরিচিত হয়ে গেছে। প্রকৃতির কাছে উত্তর সবসময় সরল নাও হতে পারে, কিন্তু রহস্যময়তা সেটি বরাবরই আকর্ষণীয়।